वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगम रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च पथ्ये वितनुते भुक्तिं मूर्खमावर्तयत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभु। जय निताई। आशा करी सबाई भालो आছেন আর ভালো থাকুন। নিজেদের সাবধানে রাখুন আর জগতের জন্য প্রার্থনা করুন। আজকে একটা প্রশ্ন দিয়ে আমি আরম্ভ করব, তারপরে তার সাথে আরেকটা প্রশ্নের আমি উত্তর প্রদান করব। আমেরিকার ডেট্রয়েট থেকে চুমকি রায় বলছে, গুরুকে শাস্ত্রে যদি কৃষ্ণের স্বরূপ বলা হয় তাহলে সেবা দিতে গেলে কেন আলাদাভাবে দিতে হয়? গুরুচরণে তুলসী কেন দেয়া যাবে না? খুব সুন্দর প্রশ্ন। এরকম একটা ধারণা সমাজে আছে এবং কোনো কোনো সম্প্রদায়ে গুরুকে শ্রী গুরুচরণে তুলসী অর্পণের বিধানও দেখা যায়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী গুরুদেব তাদেরকে অভিন্ন এমন ভাবনায় দেখার বিধান আছে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচার্যং মাং বিজানিয়ান নাবমন্যেত কর্হিচিৎ নমর্ত বুদ্ধিয়া শ্রিয়েত সর্বদেবময় গুরু। তিনি উদ্ধবের কাছে বর্ণনা করছেন, আচার্যং মাং বিজানিয়াত, দীক্ষাগুরুকে সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ বলে জ্ঞান করবে। নাবমন্যেত কর্হিচিৎ, দেখো কখনো যেন অবমাননা করো না। অবমাননার সূত্র কি? ন মর্তবুদ্ধিয়া অসূয়েত। তুমি দেখলে যে তোমার যেমন দুটো হাত দুটো পা, তোমার যেমন রোগ ব্যাধি, আরে গুরুদেবেরও তো তাই। তা আমি যেমন, আমার গুরুদেবও তেমন। বলছেন ন মর্তবুদ্ধিয়া অসূয়েত, তাঁর এই ভজনের স্বরূপটা দর্শন করে তুমি যেন তাকে মর্তবুদ্ধি, মাটির মানুষ মনে করো না। তার কারণ শ্রী গুরুতত্ত্ব চিন্ময় তত্ত্ব, গুরুতত্ত্ব নিত্য তত্ত্ব। এবং পরিশেষে বলছেন সর্বদেবময় গুরু। এই কথাটা আমরা দুইভাবে গ্রহণ করতে পারি, আমরা আস্বাদন করতে পারি দুইভাবে। সেটা হচ্ছে শ্রী গুরুদেব সর্বদেবময়, অর্থাৎ শ্রী গুরুচরণে যদি রতিমতি প্রদান করা যায় তাহলে সকল দেবদেবতার ওই পরিতুষ্টি ঘটবে। যেমন শ্রীকৃষ্ণ চরণে যদি ওই সমস্ত পূজা বা ভক্তি অর্পণ করা যায়, ঠিক সেই রকম। অর্থাৎ শ্রী গুরুদেবের সাথে তাদাত্মতার চিন্তায়, অভিন্ন চিন্তায় সর্বদেব ও মনোগুরু। আরও একটা কি চিন্তা করা যায় না, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বাবতারী। তা সেই
সূত্র ধরে আমরা সাধন করতে পারি। কোনো রামানন্দী তিনি চিন্তা করছেন যে তাঁর শ্রী গুরুদেব প্রভু রামচন্দ্র, কেউ হয়তো বিষ্ণু উপাসক, বৈকুণ্ঠপতি নারায়ণের উপাসনা করেন, তিনি চিন্তা করছেন যে তাঁর চিন্তা কর্তব্য হচ্ছে যে আমার শ্রী গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। আবার যদি বৈষ্ণব সম্প্রদায়ের ব্যতিরেকে অন্য সম্প্রদায়কে ধারণ করা যায়, যে শিবোপাসক সে চিন্তা করবে আমার শ্রী গুরুদেব মহাদেব স্বয়ং। যে শক্তি উপাসক নিজ নিজ উপাস্যকে শ্রী গুরু স্বরূপের অভ্যন্তরে তারা দর্শন করবে। সর্বদেবময় গুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যত যত সাধক আছেন, আমাদের ওই সন্দর্ভ গ্রন্থে শ্রীলজীব গোস্বামীপাদ তিনি খুব সুস্পষ্টভাবে বলছেন যে শুধুমাত্র বৈষ্ণববৃন্দ নয়, এমনকি ওই যারা ওই কর্মীবৃন্দ আছেন, যারা আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছায় সাধন ভজনে প্রবৃত্ত হন, যারা নিজের সুখের চিন্তা করেন, হ্যাঁ, সেই তাদের পর্যন্ত ওই শ্রী গুরুতে ওই ভগবৎ বুদ্ধি কর্তব্য বা ইষ্টবুদ্ধি কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন, না হমিজ্যা প্রজাতিভ্যাম তপসৌপশমেন বা তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায় যথা। তাঁর সখা শ্রীদাম বিপ্র তিনি যখন ওই তার পত্নীর দ্বারা প্রেরিত হয়ে দ্বারকাধামে কৃষ্ণের দর্শন লালসা নিয়ে, হ্যাঁ, অয়ং হি পরম লাভোত্তম শ্লোক দর্শনম, পরিশেষে চিন্তা করলেন যে যাই একবার দর্শন করে আসে। তারপর সেখানে গিয়ে শ্রীদাম তো শ্রীকৃষ্ণের অপূর্ব অভ্যর্থনা এবং আপ্যায়ন পেলেন। তারপর কৃষ্ণ বৃন্দাবনের বাইরে এই তার কাছে ব্রজোচিত একটা আস্বাদন পেয়েছেন। তো যখন শান্তিপুনি মুনির আশ্রমে ছিলেন তখন এই শ্রীদাম বিপ্র ইনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সহাধ্যায়ী এবং সতীর্থ। তো যাই হোক, ওই সক্ষোচিত একটু রসিকতা করলেন, কি গো তোমার স্ত্রী কেমন দেখতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঐশ্বর্য প্রবেশ করেছে তো হৃদয়ে। শ্রীদাম সেই সক্ষোচিত রসিকতার প্রত্যুত্তর করতে পারলেন না। তিনি অন্তরে চিন্তা করলেন, ঠাকুর তুমি উদার হতে পারো, হ্যাঁ, তোমার অনন্ত ভক্তবাৎসল্য, তোমার অনন্ত ঔদার্য তোমাকে এহেন আচরণ করাচ্ছে। আমি সামান্য পাঞ্চভৌতিক দেহ নিয়ে তোমাকে সখা ভাবব, এত বড় ভুল আমি করতে পারি? পরিশেষে ভগবান বললেন, ভাই শ্রীদাম, আমি জানি গুরু গৃহে দর্শন করেছি, তুমি ওই গুরু সেবাকে কত ভালোবাসো। শোনো, এই গুরু সেবাই হচ্ছে আমার সবচাইতে আনন্দের বস্তু। না হমিজ্যা প্রজাতিভ্যাম তপসৌপশমেন বা তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায় যথা। বলছেন যে শোনো, ওই ধ্যান, কৃচ্ছ সাধন, যাগ যজ্ঞ ইত্যাদি যত পারমার্থিক অনুষ্ঠানই করা যাক না কেন, যত ধর্মাচরণই করা যাক না কেন, তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায় যথা। শ্রী গুরু চরণের সেবাতে, গুরু সেবাতে আমি যত আনন্দ লাভ করি, আমি অন্য কিছুতে এত আনন্দ লাভ করি না। ঠিক আছে, এর কারণ স্বরূপে শ্রীলজীব গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন, গুরুর ভক্ত বরত্তাৎ মত প্রকাশশ্চাশ্চ। এই যে গুরু সেবাতে তার এত আনন্দের কারণ কি না, গুরুর ভক্ত বরত্তাৎ,
তিনি একজন শ্রেষ্ঠ ভক্ত। একজন শিষ্যের কাছে প্রথম এবং শ্রেষ্ঠ ভক্ত স্বরূপ হচ্ছে শ্রী গুরু স্বরূপ। তারপরে শিক্ষাগুরু স্বরূপে যত যত ভক্তবৃন্দ আছেন তারা সকলে আসছেন। তারা সকলে ভক্ত, তাদের সকলের সম্মান কর্তব্য, সকলকে প্রণাম কর্তব্য, সকলের মর্যাদা কর্তব্য। গুরু স্বরূপ মাত্রেই তিনি ওই সম্মাননীয় এবং তার পূজা প্রাপ্য। আমরা 4 প্রকার শ্রী গুরু স্বরূপের কথা জানি। বটমদ্দেশী গুরু, যিনি ওই প্রথমে হচ্ছে শ্রবণ গুরু, যার কথা শ্রবণ করে ওই পরমার্থের প্রতি আগ্রহ সৃষ্টি হয় বা ইষ্টের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে ওই বটমদ্দেশী গুরু, যিনি পথ প্রদর্শন করেন। তৃতীয় হচ্ছে দীক্ষা গুরু, যিনি কর্ণে মন্ত্র প্রদান করেন। আর চতুর্থ হচ্ছে শিক্ষা গুরু। তাই দীক্ষা গুরু এক এবং অদ্বিতীয়। যদি দীক্ষার প্রকরণ মেনে, তার কারণ আজকে সমাজের বিবর্তনে তো দীক্ষার অনেক নানা প্রকারের বিধি বা নানা প্রকারের পদ্ধতি ইত্যাদি দেখা যায়, যার সাথে শাস্ত্রের কোনো সম্পর্ক নাই। বেদ প্রণিহিত ধর্ম যধর্মস্তৎ বিপর্যয়। দীক্ষা মন্ত্র অবশ্যই বৈদিক হবে অথবা তান্ত্রিক হবে, অর্থাৎ বেদোক্ত হবে অথবা তন্ত্রোক্ত হবে। সকল্পিত কোনো মন্ত্রে কখনো দীক্ষা দান, দীক্ষা গ্রহণ করা যাবে না, প্রথম শর্ত। তার কারণ মন্ত্রের কখনো দ্রষ্টা, ওই স্রষ্টা কাউকে বলা হয়নি, আর ভগবান নিজেও বলেননি যে তিনি মন্ত্র সৃষ্টি করেছেন। মন্ত্রের দ্রষ্টা আছে, ঋষিবৃন্দ তারা সাধনার মাধ্যমে মন্ত্র দর্শন করেছেন এবং তার শিষ্যবৃন্দের কাছে এবং জগতের কাছে প্রকাশ করেছেন। অপৌরুষেয়। তা যাই হোক, এই বিষয়টা দীক্ষা গ্রহণের পূর্বে বিশেষভাবে আমাদের ওই জানা কর্তব্য বা একটু অনুসন্ধান করা কর্তব্য যে আপনি যেখানে আপনার ইহকাল এবং পরকাল সমর্পণ করতে চলেছেন সেই স্থানটা ঠিক আছে তো? আমি বলি শুনুন। একবার আমি এক শিষ্যের বাড়িতে গেলাম, তো দেখি সে শিষ্য বেশ সুন্দর একটা কুকুর কিনেছে, বিদেশি কুকুর। তা আমি কুকুরটা, প্রভু দেখুন এই কুকুরটা কত দাম। প্রভু এই কুকুরটার দাম অন্তত আজকের দিনে 1.5 লাখ টাকা। বলো কি, কুকুরের বাচ্চার দাম 1.5 লাখ টাকা? বললো আগে হ্যাঁ, এই কুকুরের বাচ্চার দাম 1.5 লাখ টাকা। কি একটা বেশ নাম বললো। বললো শুনুন, এই কুকুরটার পেডিগ্রি আছে। পেডিগ্রি কি? বলো পেডিগ্রি বলতে এই কুকুরটার এর অমুক বাবা মা ইত্যাদি ইত্যাদি কি কি বললো, শেষ পর্যন্ত কোথায় কি জার্মানি না কোথায় কি কি। অর্থাৎ মানুষ নিজের 4-5 পুরুষের সন্ধান রাখতে পারে না, কুকুরের 14 পুরুষের সন্ধান আছে। আমি তো বললাম ভারী আশ্চর্যের কথা, এমন নাকি হয়? বলে হ্যাঁ প্রভু, এগুলোর উপর দাম নির্ভর করে। এই দেখুন, এই চোখটার উপরে সাদা দাগ, এই চোখটার উপরে সাদা দাগ। এই দেখুন, এই পাটার এখানে অমুক, এই পাটার এখানে অমুক। এই দেখুন, এখানে একটা, ওখানে একটা। আমি বললাম যে কুকুর কিনতে গিয়ে এত বিচার? হ্যাঁ প্রভু, এগুলো জানতে হয়, এরও বই পাওয়া যায়। মানুষে যদি ঠাকুর চিনতে গিয়ে একটু এরকম চিন্তা করত। পয়সা দিয়ে কুকুর কিনতে গিয়ে মানুষ বিচার করে, একটা মোবাইল কিনতে গিয়ে তার মোবাইলের ফিচার্স বিচার করে।
একটা টিভি কিনতে গিয়ে টিভির কি কি আছে না আছে সেগুলো বিচার করে, একটা কলম কিনতে গিয়ে কলমের সুবিধা অসুবিধা বিচার করে। অথচ ঠাকুরের কাছে যেতে মানুষ একবার বিচার করে না, আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় নিজের সর্বস্ব অর্পণ করতে চলেছি, আমি কোথায় আমার নিজের ইহকাল এবং পরকাল সমর্পণ করতে চলেছি। কলির প্রভাব, মানুষের দুর্ভাগ্য, এছাড়া তো আর কিছু বলার নাই। যাই হোক, মন্ত্র, দীক্ষা মন্ত্র অবশ্যই বৈদিক হবে অথবা তান্ত্রিক হবে, অর্থাৎ বেদোক্ত বা তন্ত্রোক্ত মন্ত্র, এছাড়া দীক্ষা গ্রহণ করা যাবে না। দ্বিতীয় কথা কি, যিনি দীক্ষা প্রদান করছেন তার সম্বন্ধে একটু সংবাদ নিতে হবে যে তার ওই নিরবচ্ছিন্ন পরম্পরা আছে কিনা, অর্থাৎ ওই তাঁর গুরু তাঁর গুরু তাঁর গুরু তাঁর গুরু তাঁর গুরু গুরু পরম গুরু পরাৎপর গুরু পরমেষ্টি গুরু তাঁর গুরু তৎগুরু করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা হয়ে দেবর্ষি ওই ব্যাসদেব, তারপর দেবর্ষি নারদ ব্রহ্মা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যাচ্ছে কিনা। নিরবচ্ছিন্ন পরম্পরা না থাকলে সেই ধারা পরম্পরায় দীক্ষা গ্রহণ করে কিন্তু কোনো লাভ নাই। কারণ মন্ত্র তো ধরুন গ্রন্থে পাওয়া যায়, মন্ত্র তো যে মন্ত্র আপনার শ্রী গুরুদেব কর্ণে প্রদান করবেন সেই মন্ত্র তো বিভিন্ন গ্রন্থে আছে, তাহলে আর গুরুদেবের দরকারটা কি? যখন ভগবান ওই প্রভু নারায়ণ যখন আগমন করলেন, ওই প্রভু রামচন্দ্র যখন আগমন করলেন, তিনি গুরুকরণ করলেন বশিষ্ঠ দেবের কাছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ আগমন করলেন তখন তিনি দীক্ষা গ্রহণ করলেন শান্তিপুনি মুনির কাছে। যখন ওই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর আগমন করলেন, ঈশ্বরপুরী ঠাকুরের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। আমাদের নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। শ্রী অদ্বৈতাচার্য তিনি মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। শ্রীমন মহাপ্রভুর ভক্তশ্রেষ্ঠ শ্রীবাস তিনি মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। তারপর গদাধর পণ্ডিতকে শ্রীমন মহাপ্রভু নিজে প্রেরণ করিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির থেকে দীক্ষা গ্রহণ করালেন। এত কিছুর প্রয়োজন কি? সাক্ষাৎ ঈশ্বর, তার আবার দীক্ষা লাগে? প্রয়োজন আছে। মানুষকে সংসার সমুদ্র থেকে পরিত্রাণ পেতে গেলে, পারমার্থিক জগতে প্রবেশ করতে গেলে একজন শ্রী গুরুদেবের প্রয়োজন আছে, আর তাঁর মুখনিসৃত যে মন্ত্র, সেই মন্ত্রই আপনাকে মন্ত্রাচারে এবং পরমার্থে ওই অধিকার প্রদান করবে। হ্যাঁ, ধ্যান মূলম গুরোর মূর্তিম পূজা মূলম গুরঃ পদম মন্ত্র মূলম গুরোর বাক্যম মোক্ষ মূলম গুরু কৃপা। মন্ত্র মূলম গুরোর বাক্যম, অর্থাৎ আপনি মন্ত্র নিয়ে যে নাড়াচাড়া করবেন, মন্ত্র নিয়ে যে চর্চা করবেন, ব্যবহার করবেন, প্রয়োগ করবেন, আপনাকে মন্ত্রে অধিকার প্রদান করবে শ্রী গুরুবাক্য, অর্থাৎ তিনি কর্ণে যে প্রথম দীক্ষা মন্ত্রটি প্রদান করবেন, ওর দ্বারা আপনাকে মন্ত্র চর্চাতে অধিকার প্রদান করা হবে। দ্বিতীয় কথা কি? আরেকটি কথা, শুধুমাত্র অভঙ্গক্রমে দীক্ষিত হওয়াই যথেষ্ট নয়, সেই সঙ্গে তিনি নিজে সেই ধারা পরম্পরার আচরণে অভ্যস্ত কিনা। হ্যাঁ, এখানে করিমপুরে একজন আমাকে এক আজগুবি গল্প শুনিয়েছিল। প্রভু, আমার দুঃখের গল্প শুনুন। বলো। বললো, আমি তো দীক্ষা গ্রহণ করে প্রসাদভোজী হয়ে গেলাম, আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তারপরেও বাড়িতে একটু শ্রী গুরুদেবের পদধূলি প্রয়োজন। হ্যাঁ, গুরুদেব বাড়িতে একটু পদধূলি না দিলে গৃহ শুদ্ধ হয় না। গুরুদেবকে আমন্ত্রণ করে নিয়ে আসলাম। তা উনি মোটামুটি পাঠ কীর্তন একটু করতেন, খুব ভালো না হলেও পাঠ কীর্তন একটু করতেন। তারপর বললো, পরদিন যখন বাজারে যাব
তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে প্রভু, বাজারে যাচ্ছি, তা আপনার প্রিয় কি একটু যদি বলেন তাহলে আমি সেই মতো বাজার করব। গুরুদেব আমাকে বলল, কাটা রুই আনিস আর যা খুশি আনিস। বলো কি? বলো আগে হ্যাঁ প্রভু। তারপর তখন আমি গুরুদেবকে বললাম যে প্রভু, আমি তো প্রসাদ ভোজি, আপনি যদি মৎস্য ভক্ষণ করেন আমি তো প্রসাদ নেব না। তখন গুরুদেবের মুখটা বেজার হয়ে গেল। বেজার হয়ে যাওয়ার পরে দেখছে আমি যার ঘটনা বলছি সে দেখছে, তা মুখটা বেজার হয়ে গেল। তারপর সে বলল, তাহলে যা খুশি আন, যা যা। না, গুরুদেব আপনাকে একাদশী ব্রত পালন করতে বলবেন, নিজে যদি অন্নপ্রসাদ নিয়ে সেদিন বসেন। গুরুদেব আপনাকে সাধন ভজন করতে বলবেন, অথচ নিজের যদি তাতে রতিমতি না থাকে। গুরুদেব আপনাকে কৃষ্ণ আরাধনা করতে বলবেন, গৌর আরাধনা করতে বলবেন, বৈষ্ণব আচরণ করতে বলবেন, তার যদি সেই আচরণ শুদ্ধি না থাকে তাহলে পরে কিন্তু অভ্যুদয় সম্ভব না। এই তিনটে বিষয় প্রয়োজন। অর্থাৎ দীক্ষার তারপরে কি? এরপরে দীক্ষা প্রকরণ, দীক্ষাটা যথাবিধি হয়েছে কিনা। হরিভক্তি বিলাস গ্রন্থে এবং তন্ত্রসারে দীক্ষা বিষয়ে নানা রকম বিধান করা হয়েছে, তা এবং বিভিন্ন গ্রন্থেতে, গ্রন্থাবলীতে দীক্ষার পদ্ধতি ইত্যাদি বলা হয়েছে। তো তার যে সংক্ষিপ্ততম পদ্ধতি আছে সেটুকু অন্তত প্রতিপালন করা কর্তব্য। সেটা যদি যথাযথ প্রতিপালন করা হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনার দীক্ষা হয়েছে। অন্যথায় আপনি মোহগ্রস্ত হয়ে আছেন, আসলে দীক্ষা হয়নি। একদম সুস্পষ্ট কথা। এমনটা যদি হয়ে থাকে তাহলে কি না বলছেন যে ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে নিজ মুখে বলছেন যে আচার্যং মাং বিজানিয়াম নাবমন্বিত করেছি নমত্ত বুদ্ধিয়া সুয়েত সর্বদেব ময় গুরু। শোনো, শ্রী গুরুদেবকে অর্থাৎ দীক্ষা গুরুকে তুমি কিন্তু ওই মাং বিজানিয়াত অর্থাৎ কৃষ্ণ জ্ঞান করবে। যে কথাটা তখন বলছিলাম, এর মধ্যে দীক্ষাগুরু হচ্ছেন, যদি যথাবিধি সমস্ত কিছু প্রতিপালন করা হয়ে থাকে, এমন যে দীক্ষাগুরু তিনি হচ্ছেন ওই একমেবাদ দ্বিতীয়ম। আর অন্যান্য এই যে শ্রবণ গুরু, বর্তমদেশী গুরু, শিক্ষাগুরু, এরা সকলেই শিক্ষাগুরু মানে পর্যায়ভুক্ত। এই যে শ্রবণ গুরু তিনিও শিক্ষাগুরু পর্যায়ভুক্ত, বর্তমদেশী গুরু তিনিও শিক্ষাগুরু পর্যায়ভুক্ত, সেটা দীক্ষার পূর্বেই হোক বা দীক্ষার পরেই হোক। এতদূর আমরা জানতে পারছি যে বেশি বিশদে আর যাচ্ছি না। এতদূরে আমরা জানতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখে দীক্ষা গুরুকে শ্রীকৃষ্ণ স্বরূপ অথবা শ্রীকৃষ্ণ জ্ঞান করতে উপদেশ প্রদান করেছেন। অবশ্যই শিক্ষাগুরু বর্গকেও কৃষ্ণ জ্ঞানই সম্মান করা উচিত। শ্রী গুরবাষ্টকে বলা হলো সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববতৈব সত্যি। ওই যে কথাটা আমি উচ্চারণ করলাম যে গুরুর ভক্ত বরত্তাৎ, গুরুদেবের প্রথম স্বরূপ হচ্ছে তিনি ভক্ত শ্রেষ্ঠ। শিষ্য গুরুদেবকে যাই ভাবুক না কেন, গুরুদেবের নিজ স্বরূপ হচ্ছে তিনি ভক্ত শ্রেষ্ঠ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নিজ দাস, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববতৈব সদ্ভি। নিখিল শাস্ত্র অনুসারে
তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ শ্রীহরি। হ্যাঁ, তিনি সাক্ষাৎ শ্রীহরি, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। ভাবতৈব সদ্ভি, এবং যত সাধুবৃন্দ, সজ্জনবৃন্দ, তারাও ওই শ্রী গুরুস্বরূপকে এমনই চিন্তা করেছেন। কিন্তু ঠিক তার পরের ওই পাদেই বলা হচ্ছে, প্রথম পাদতে বলা হলো যে তিনি সাক্ষাৎ শ্রীহরি, শাস্ত্রসম্মত এবং ঋষিবৃন্দ অর্থাৎ সাধকবৃন্দ সম্মত। দ্বিতীয় পাদতে বর্ণনা করা হচ্ছে যে কিন্তু প্রভোর্য প্রিয়ই বতস্য। সমস্ত শুনে টুনে শিষ্যের তো আনন্দের শেষ নাই। কি আনন্দ? কি না, আমি স্বয়ং ভগবানের থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছি, এর থেকে আনন্দের আর কিছু হয় না। কিভাবে বুঝলে? সমস্ত শাস্ত্র বলছে গুরুদেব হচ্ছেন কৃষ্ণ স্বরূপ, শ্রীহরি স্বরূপ। শুধু তাই নয়, মুনি ঋষিরা, মুনি ঋষি তারা পর্যন্ত প্রকাশ করছেন গুরুদেব সাক্ষাৎ শ্রীহরি স্বরূপ। হ্যাঁ, তাহলে পরে তো গুরুদেবের কাছে গিয়ে যখন সে প্রকাশ করেছে নিজের হৃদয়ের ভাব, গুরুদেব যেই মাত্র শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বললেন, ছি 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 ছি, বলিস না, বলিস না। মানুষ কখনো ভগবান হতে পারে রে? হ্যাঁ, আমি তার চরণের দাস হওয়ার জন্য প্রচেষ্টা করছি, তুই আমাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বলছিস? ছি ছি, এ কি শুনলাম? আর বলিস না বাবা, খুব দুঃখ পেলাম। আমি তার চরণের দাস হওয়ার জন্য চেষ্টা করে চলেছি। কবে যে তিনি আমাকে দাস স্বরূপে গ্রহণ করবেন, কবে যে তিনি আমার প্রার্থনা স্বীকার করবেন, আমি জানি না রে। এখনো আমি কৃষ্ণকে ভালোবাসতে পারিনি, আমার এখনো কৃষ্ণ চরণের রতিমতির উদয় হয়নি, আমার এখনো কৃষ্ণকে আপনার করে নেওয়া হয়নি। কিন্তু প্রভর্য প্রিয়ই বতস্য। ওই যে গুরুর ভক্ত বড়ত্তা, তিনি একজন শ্রেষ্ঠ ভক্ত, তার মধ্যে এই ভাবটা তার একান্ত নিজ সম্পত্তি। গুরুদেব তিনি যদি নিজে ভগবান বলে নিজেকে প্রচার করতে থাকেন, সবার আগে তার থেকে দূরে যাওয়ার দরকার। তার নিজের ভজন বিনষ্ট হয়েছে এবং তার সংসর্গে আপনারও ভজন বিনষ্ট হবে। আর একটা প্রশ্ন, একই প্রসঙ্গে আমি বলি। আর একটা প্রশ্ন করেছে সুদীপ্ত কর। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। ও প্রশ্ন করেছে ওই তাহার প্রকাশ বিষয়টা কি। খুব সুন্দর প্রশ্ন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি প্রকাশ করছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের শ্রী গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু। চৈতন্য চরিতামৃতেই তিনি প্রকাশ করেছেন, তিনি নিজে লিখেছেন যে স্বপ্নে তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হন। তার কারণ নিতাই চাঁদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, তার পূর্বেই নিতাই চাঁদ লীলাও প্রকট করেছেন, আমার গৌর সুন্দর তো আরও পূর্বে লীলাও প্রকট করেছেন। একান্ত নিতাই দাস শ্রীমন নিত্যানন্দ প্রভু। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি শ্রীমন মহাপ্রভুর ওই নিত্যসিদ্ধ পরিকর। তথাপি ওই নিত্যানন্দ প্রভু যখন ওই স্বপ্নে দীক্ষা প্রদান করলেন, তার আর নতুন করে দীক্ষার প্রয়োজন ছিল না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নলব্ধ মন্ত্র যদি সদ্গুরুং প্রাপ্নোতি ততএব তন্মন্ত্রং গৃহ্যাৎ। অর্থাৎ
স্বপ্নে যদি কেউ মন্ত্র প্রাপ্ত হয়, সেই মন্ত্র যদি স্মরণে থাকে, সেই মন্ত্র কিন্তু ক্রিয়াশীল নয়। কি করতে হবে না, দেখতে হবে সেই মন্ত্রে যাজন কে করে চলেছেন। ধরুন আপনি অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র আপনি স্বপ্নে প্রাপ্ত হয়েছেন কোনো মহাপুরুষের থেকে, কোনো মহজ্জনের থেকে। তারপর কর্তব্য কি না, অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্র যে জন এই মন্ত্রে দীক্ষিত এবং যিনি এই মন্ত্র যাজন করছেন, এমন একজনের থেকে এই মন্ত্র পুনরায় দীক্ষা কর্তব্য। হ্যাঁ, তখন ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি রঘুনাথ ভট্ট গোস্বামীপাদের কাছে যান মন্ত্র প্রকাশ করে দীক্ষা গ্রহণের জন্য। রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ আবার ওই তাকে নিয়ে রূপ গোস্বামীপাদ কাছে সমর্পণ করেন এবং শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকে ওই মন্ত্র পুনরায় প্রদান করেন। তা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এক্ষেত্রে একটু বলার প্রয়োজন আছে। তাহলে গুরুদেব কে হবে? হ্যাঁ, যেহেতু দীক্ষাগুরু এক এবং অদ্বিতীয়, তাহলে এখানে গুরুদেব কাকে বলা হবে? নিত্যানন্দ প্রভুকে না রূপ গোস্বামীপাদকে? বলছেন যে না, নিত্যানন্দ প্রভুই শ্রী গুরুদেব। এই যে মন্ত্র সংস্কার করা হলো, একে দীক্ষা বলা যাবে না, এটা মন্ত্র সংস্কার কর্ম। এই মন্ত্র সংস্কার যার কাছে করা হলো তিনি শিক্ষাগুরুর মধ্যে পরিগণিত। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি ওই যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হ্যাঁ, এই যখন এই ছয় গোস্বামীর কথা বর্ণনা করছেন, যদিও সনাতন গোস্বামীপাদ রূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা এবং দীক্ষাগুরুও বটে, রূপ গোস্বামীপাদ তিনি সনাতন গোস্বামীপাদের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, তথাপি ওই শিক্ষাগুরু জ্ঞানে, মুখ্য শিক্ষাগুরু জ্ঞানে রূপ গোস্বামীপাদের নামটি তিনি প্রথম গ্রহণ করলেন এবং তিনি নিজেই স্বীকার করলেন এই ছয় গোসাই শিক্ষাগুরু তো আমার। অর্থাৎ দীক্ষাগুরু হচ্ছেন নিত্যানন্দ প্রভু আর শিক্ষাগুরু হচ্ছেন আমাদের শ্রীলরূপ গোস্বামীপাদ, যিনি কর্ণে মন্ত্র অর্পণ করলেন। বিশেষ করে সময় হয়ে এসছে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, আমি জানি শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি শ্রী গৌর সুন্দরের একান্ত নিজ জন। তিনি নবদ্বীপ লীলাতে নিতাই, আর ব্রজলীলাতে বলরাম এবং নিত্য লীলাতে তিনি অনন্ত মঞ্জুরি। হ্যাঁ, তা সুতরাং একান্ত নিজ দাস এবং তিনিও হৃদয়ে সেই দাস্যাভিমানই পোষণ করেন, আমি গৌর সুন্দরের দাস। তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ, আমি জানি আমার শ্রী গুরুদেব চৈতন্যের দাস, কিন্তু আমার কাছে তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ। প্রকাশ বলতে শাস্ত্রে প্রকাশ বলতে বলা হয়েছে যিনি তত্ত্বত এক স্বরূপত ভিন্ন, তাকে বলা হয় প্রকাশ। অর্থাৎ যিনি একই তত্ত্ব কিন্তু স্বরূপত ভিন্ন, তাকে প্রকাশ বলা হয়েছে। ওই যে প্রথম শ্লোকে আমাদের বন্দে গুরুনীশ ভক্তানীশ মীশাবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম, এই যে শ্লোকে এখানে প্রকাশ বলতে শ্রী গৌরাঙ্গের অভিন্ন তনু আমার নিত্যানন্দ প্রভু। অর্থাৎ ওই তত্ত্বত স্বরূপত কোনো ভেদ নাই। হ্যাঁ, আন্তরিকভাবে এরা এক, কিন্তু দুই স্বরূপে প্রকাশিত হয়েছেন। তিনি গৌর স্বরূপে প্রকাশিত হয়েছেন, আর ওই গৌর করুণা বিতরণের জন্য তিনি নিতাই স্বরূপে প্রকাশ হয়েছেন। তাহার প্রকাশ বলতে আমি গৌর সুন্দর আর নিতাইকে আলাদা বুঝি না। আমি জানি তিনি আমার প্রভু হচ্ছেন ওই শ্রী গৌরাঙ্গের দাস, কিন্তু আমার কাছে তিনি সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ, তিনি দাস নন। তাহলে বিষয়টা কি
না শ্রী গুরুদেব তিনি হচ্ছেন একান্ত কৃষ্ণদাস, তিনি একান্ত নিতাই দাস, গৌরদাস। শিষ্যের কাছে শিষ্যের কর্তব্য তাকে অভিন্ন শ্রীকৃষ্ণ তনু বিচার করা। আরেকটু বলার ছিল, আজকে আর সময় নয়। তা সুতরাং তাকে তো তুলসী দেওয়া যাবে না। যে প্রশ্নটা করেছে কেন তুলসী দেওয়া যায় না, তাকে তুলসী দেওয়া যাবে না। তুমি তাকে কৃষ্ণ চিন্তা করো, কিন্তু তার চরণে তুলসী অর্পণ করা যাবে না। বিষয়টা কিরকম না, বিষয়টা হচ্ছে ওই ম্যাপের মতো। মানচিত্র, শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের মানচিত্র। অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে ধারণা প্রদান করবার মুখ্য সূত্র হচ্ছে শ্রী গুরুদেব, যার শ্রীমুখের বাণী, যার নির্দেশাবলীর দ্বারা কৃষ্ণ প্রেমের অভ্যুদয় ঘটবে। যেমন ধরুন মানচিত্র, আমাদের ভারতের মানচিত্র যদি নেন, সেখানে গঙ্গা নদী আছে, দেখানো যাবে এই তো গঙ্গা। স্নান করতে পারবেন না, তর্পণ করতে পারবেন? পারবেন না। হ্যাঁ, তার মধ্যে আটলান্টিক মহাসাগর আছে, এপারে ইউরোপ, ওই পারে আমেরিকা। তার মধ্যে আপনি নৌকো চালাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি ধারণা পাবেন যে এখানে এই বস্তুটা এমন 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 আছে। ঠিক সেই রকম এই মানচিত্রকে বিশ্ব বলে অস্বীকার করা যাবে না, কিন্তু এই মানচিত্রকে বিশ্ব বলে স্বীকারও করা যাবে না। আপনি বিশ্বের মানচিত্রকে বিশ্ব বলে অস্বীকার করতে পারবেন না, এই তো বিশ্ব, কিন্তু তাকে বিশ্ব বলে স্বীকারও করা যাবে না। তা সুতরাং শ্রী গুরুদেব তিনি কৃষ্ণ স্বরূপ, এটা হৃদয়গত ভাব, কিন্তু বাহ্য প্রকাশকে, বাহ্য পূজাতে বা বাহ্য আচরণে, তার সেবা পূজাতে তাকে কৃষ্ণ ভক্ত স্বরূপেই সেবা পূজা করতে হবে। তার চরণে আমার এক অভিজ্ঞতার কথা বলতে হচ্ছে। এক জায়গায় দীক্ষা দিতে গিয়েছি দক্ষিণ ত্রিপুরায়। এখন দীক্ষার পূর্বে যারা দীক্ষা নেবে তাদের প্রশ্নাবলী, কথাবার্তা ইত্যাদি এ তো যারা থাকে, সঙ্গে থাকে, তারাই করে। যখন দীক্ষার আগে প্রশ্ন করা হয়, আগে কখনো দীক্ষা নিয়েছেন, এরকম কতগুলো বিধিবদ্ধ প্রশ্ন আছে। তা সেই যথারীতি বলে, না 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 না, আমার দীক্ষা কখনো হয়নি, নেব ভেবেছিলাম। যাই হোক, দীক্ষা হলো। দীক্ষার পরে কথা প্রসঙ্গে জানা গেল সে ইতিপূর্বে আরো 3টে দীক্ষা নিয়েছে। এই পূর্ববর্তী 3 গুরুর মধ্যে একজন গুরুদেবকে আবার আমি ব্যক্তিগতভাবে চিনি। তা আমি বললাম, তুমি তো এই তোরা জিজ্ঞেস করিসনি? তখন ওরা বললো, আপনি তো মিথ্যা কথা বললেন, আপনি যে বললেন আগে দীক্ষা টিক্ষা নেননি। তার পূর্বের ঘটনা বলছেন, প্রভু ওতে আবার একটু প্রকৃতি ভাব। প্রভু, আপনার চিত্রপট তো নিয়েছি, গুরু সেবাটা কি করে করব? পুষ্পাঞ্জলি প্রদান করবে, প্রসাদী নির্মাল্য, প্রসাদী মাল্য ইত্যাদি প্রদান করবে, শ্রীকৃষ্ণের প্রসাদ অর্পণ করবে। তুলসী কোথায় দেব প্রভু? তুলসী, কারণ গুরু পূজায় তুলসীর প্রয়োজন নাই। না, আগের গুরুদেব বলেছিলেন বক্ষে তুলসী দিতে। একটু তুলসী ছাড়া সে তার জন্য অদ্ভুত একটা ভাব। একটু তুলসী না দিলে তো পুজো হয়েছে মনে হয়। তা আমি সার্বিক শুনে একটু বিরক্তই হয়ে গিয়েছিলাম। আমি বললাম, শোনো না, ছবিটা কি, আমার ছবিটা বড় নিয়েছো তো? বলে, হ্যাঁ বড়ই নিয়েছি। বললো, তাহলে এক কাজ করো, চোখে তুলসী দিও। আমি বললাম যে একটা কাজ করো, তোমার যখন এতই ইচ্ছা তুলসী ছাড়া কিছুতেই গুরু পুজো করবা না, তুমি এক কাজ করো, বড় ছবি যখন নিয়েছো
আমার চোখে তুলসী দিয়ে বলে কি বলছেন, কি বলছেন, কি বলবেন, কেন দেবে দেবে, আমি বলছি। বিষয়টা কি না, শ্রী গুরু সেবাতে, গুরু পূজাতে, হ্যাঁ, ওই তার ভক্ত স্বরূপের পূজাটাই কর্তব্য। ভক্ত বড়ত্বাৎ, ওই যে তিনি ভক্ত শ্রেষ্ঠ, সেই স্বরূপের পূজাটাই কর্তব্য। আর তিনি যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ, এই ভাবটা আপনার একান্ত শিষ্যের একান্ত হৃদয়ের ভাব। এই ভাব হৃদয়ে ধারণ করে তারপর আপনি গুরু সেবা করুন এবং শ্রী গুরুকে ওই শ্রীকৃষ্ণের প্রসাদী নির্মাল্য, প্রসাদী নৈবেদ্য, প্রসাদী মাল্য, প্রসাদী চন্দন ইত্যাদি দেওয়া কর্তব্য। অপ্রসাদী চন্দন, অপ্রসাদী মাল্য ইত্যাদি কখনো দেবেন না। তাতে তিনি সন্তুষ্ট হন না। একজন বৈষ্ণবের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে কৃষ্ণ নির্মাল্য, প্রসাদী নির্মাল্য। তা সুতরাং তাকে যদি খুশি করতে হয়, আনন্দ দান করতে হয়, তাঁর কৃপা আকর্ষণ করতে হয়, ওই আমার ভগবান শ্রীকৃষ্ণের নিতাই গৌর সীতানাথ পঞ্চতত্ত্ব তাদের যে প্রসাদী নির্মাল্য, অর্থাৎ প্রসাদী চন্দন, প্রসাদী কি বলে দীপ, প্রসাদী ধূপ, প্রসাদী মাল্য, হ্যাঁ, প্রসাদী আতর ইত্যাদির দ্বারা সেবা করুন। কিন্তু চরণে আপনি পুষ্পাঞ্জলিত্রয় প্রদান করতেই পারেন, পাদ্য প্রদান করতেই পারেন। সেই ফুল যেন আবার প্রসাদী না হয়। এবং শ্রী গুরু সেবার জন্য যে পুষ্পাদি, সেগুলো যেন তুলসী স্পৃষ্ট না হয়, তুলসীর ছোঁয়া না হয়। এর জন্য এক পাত্রে রাখবেন না। জয় নিতাই। আবার আগামীকাল, আচ্ছা, একটা ঘোষণা আমি বলি, সেটা হচ্ছে পৃথিবীর বহু জায়গা থেকে একটা আবেদন আসছে, সেটা হচ্ছে পেজ খোলার জন্য। কারণ এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে ভিডিও করছি, সেই ভিডিও মানে সবাই দেখতে পাচ্ছে না। তা বললো যদি পেজ করা যায়, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পাবে, যারা ফ্রেন্ড লিস্টে নাই তারাও দেখতে পাবে, হ্যাঁ। তা সুতরাং আমার শ্রীমান একটি পেজ খুলেছে, ওই প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী নামেই। আগামী 1 মে থেকে আমি ওই পেজে লাইভ আসবো। তা আপনাদেরকে অনুরোধ, যারা যারা আমাকে ভালোবাসেন বা যারা এই লাইভগুলো দেখতে চান, পেজে একটুখানি লাইক দেবেন। প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী, ও একটা সেই বানিয়ে দিয়েছে, আমি আজকে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টও করেছি। এটা একমাত্র অনুরোধ, কোনো নির্দেশ নয়। আমার শিষ্যদের জন্যও নির্দেশ নয়। আমি সবাইকে বিষয়টা অনুরোধ করছি যে যদি এই কার্যক্রমগুলো দেখতে হয় বা দেখতে চান, তাহলে পেজটাতে একটু লাইক দিয়ে যাবেন, তাহলে অটোমেটিক নোটিফিকেশান করবে। আমি এসব বুঝি না অত একটা, ও বুঝে, হ্যাঁ। আর আমার আর এক সন্তান আছে ব্যাসদেব, সে এখন নবদ্বীপে আজকে সকালে এসে আমার 2 সন্তান, অর্থাৎ দৈক্ষপুত্র আর আমার যে গোবিন্দ গোপাল, আমার এই 2 পুত্র মিলে এই অ্যাকাউন্ট দেখলাম, পেজ কী সব করলো, দুজনে মিলে পরামর্শ করলো। তা আমার এটা সবার জন্য একটা অনুরোধ থাকলো যে ওই পেজটা দিলে হয়তো আরও অনেকেই যারা এগুলো দেখতে চায় তারা দেখতে পারবে। আগামী 1 মে থেকে আমি ওই পেজেই লাইভ প্রোগ্রাম করব। জয় নিতাই, ভালো থাকুন।